নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্রর যে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটা রায় দেয়, যে রায়তে বলা হয় শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক। এবং এই রায়ের ফলে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটা নতুন সংকট তৈরি হয়েছে। কেন্দ্র সরকার 2016 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গকে বিশেষ সুযোগ দিলেও সেই সুযোগের সঠিক ব্যবহার না হয় আজ অনেক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে। কেন এই সংকট তৈরি হলো, তার কারণ কি এবং তার বিভিন্ন দিক আলোচনা করা যাক। 2010 সালে শিক্ষার অধিকার আইন আরটি অ্যাক্ট অনুসারে এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন শিক্ষকদের জন্য ন্যূনতম কিছু যোগ্যতা মান নির্ধারণ করেন, যার মধ্যে অন্যতম ছিল টেট পাস। তবে পরিকাঠামোগত কারণে সমস্ত রাজ্য অবিলম্বে এই টেট পাস চালু করতে পারেননি। সেই জন্য কেন্দ্র সরকার সমস্ত রাজ্যকে কিছু সময় দেয়। পশ্চিমবঙ্গ সরকারও কেন্দ্রের কাছে এই ছাড়ের জন্য আবেদন জানায়। কেন্দ্র প্রথমে 2014 সালের 31 মার্চ পর্যন্ত ছাড় দেয়, পরে রাজ্যের অনুরোধে এই সময়সীমা 2016 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়। তবে এই যে ছাড় দেওয়া হয়েছিল, ছাড়ের সাথে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার ছাড় দেওয়ার ব্যাপারে রাজ্যের উপর যে শর্ত আরোপ করেছিল, তার মধ্যে প্রধান ছিল টেট পরীক্ষার আয়োজন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে নিজের রাজ্যে টেট পরীক্ষা করতে হবে, নিয়োগ নিয়মে পরিবর্তন আনতে হবে, রাজ্যকে নিয়োগের নিয়ম পরিবর্তন করে টেট বাধ্যতামূলক করতে হবে এবং তা সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। যে সমস্ত শিক্ষকরা ছাড়ের সময়সীমার মধ্যে নিযুক্ত হয়েছেন, তাদের এনসিটির যে নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তা অর্জন করতে হবে। কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে তথা পশ্চিমবঙ্গকে যে ছাড় দিয়েছিল সেই এবং ছাড়ের সঙ্গে শর্ত চাপিয়েছিল, সেই শর্তগুলো থেকে স্পষ্ট যে 2016 সালের 31 মার্চের পর যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য কিন্তু টেট পাস বাধ্যতামূলক ছিল। কিন্তু অভিযোগ উঠেছে যে এই সময়সীমার পরে অর্থাৎ 2016 31 মার্চের পর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগদান করেছেন শিক্ষকতায়, তাদের টেট ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই যে অনিয়ম করা হয়েছে, অনিয়মের ফলেই কিন্তু আজ এই সংকট তৈরি হয়েছে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের রায়ের দ্বারা প্রভাবিত হয়েছেন। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট এই মামলায় টেট বাধ্যতামূলক করার পক্ষেই রায় দিয়েছে, যার ফলে অনেক শিক্ষকের চাকরি আজ প্রশ্নের মুখে। এই রায়ের বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন উত্তরপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন যেমন অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছেন। এখন দেখার বিষয় আইনজীবীরা এই পিটিশনগুলির সপক্ষে কতটা জোরালো যুক্তি তুলে ধরতে পারেন। এই যে একটা ক্রাইসিস বা সংকট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থায়, তা থেকে বেরিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত, তেমনি অন্যদিকেও কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকরা টেট সংকটের মুখোমুখি হয়েছে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক। এই সংক্রান্ত রায়ের ফলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গকে 2016 পর্যন্ত বিশেষ সুযোগ দিলেও কাদের ভুলে এই সংকট, এই সংক্রান্ত তথ্য আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।